আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রাফিউল, তুমি কেমন আছো? ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই হাফেজি মাদ্রাসার সবচেয়ে ছোট যেটা ছেলে, তার নাম রাফিউল। সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। তুমি কি হতে চাও বড় হইলে? হাফেজ। তো হাফেজ হবা? জি। তো দেখছেন তার নিয়ত সহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় একজন হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেন। দেখেন, আসলে চিন্তা করার বিষয় হচ্ছে এই বয়সে আপনারা যারা ছিলেন আগের জমানায়, তারা এই বয়সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ময়মুরব্বী ছেড়ে কেউ মাদ্রাসায় বা দূরে কোথাও যান নাই, কিন্তু সে এই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে সবাইকে ছেড়ে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং একজন বড় আলেম হতে চায়, হাফেজ হতে চায়। তার জন্য দোয়া করবেন। এবং তোমার ভয় হয় না জি। মাদ্রাসায় থাকতে? জি না। রাত্রে ঘুমাতে ভয় হয় না? জি না। মাকে ছেড়ে তুমি কিভাবে থাকো? ভয় হয় না একটু? জি না। দেখতে পাচ্ছেন মা বাবার বুকে থাকার কথা এই ছেলে মা বাবার বুকে উঠে ঘুমায়। আপনারা অবশ্য ঘুমিয়েছিলেন। তো এই বয়সে সে মাদ্রাসায় থাকতেছে, ঘুমাইতেছে, খাইতেছে। মাদ্রাসায় খাবার দাবারের তো কোনো সমস্যা হচ্ছে না? জি না। তো আলহামদুলিল্লাহ। তো তুমি কিছু সূরা বা দোয়া শুনাইতে পারবে? বলতে পারো? বলতে পারবো না? তো অবশ্য পারে, কিন্তু ভয় পাইতেছে, হয়তো ক্যামেরা করতেছে তো এই নতুন, হয়তো ছোট মানুষ ভয় পাইতেছে। তো তার জন্য আপনারা দোয়া করবেন, সে যেন আপনাদেরকে পরবর্তীতে কোনো সূরা বা কোরআন তেলাওয়াত বা ইসলামের সঙ্গীত শোনাতে পারে, যেন ভয় না পায় এবং ভালো একজন আলেম হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে কবুল করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য কোনো আবার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো, মানে আপনাদের সাথে থাকবো এবং অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। তো তুমিও ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।